গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম, মিনি ব্লগ। তো আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলো, ভাত ভাজা রেসিপি। তার জন্য আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি, সকালবেলা কিন্তু বানাচ্ছি, পেঁয়াজ, টমেটো, এখানে কারি পাতা, জিরে, লঙ্কা, ডিম, আর নিয়েছি ভাতটা হলো বাসি, যেটা ফ্রিজে ছিল। তো খুবই সুন্দর ভাতটা, ঝরঝরে একদম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা তেল, এর মধ্যে দিয়ে দিলাম কুচো পেঁয়াজ আর টমেটো। তো ভালো করে কিন্তু ভেজে নেব। তো পুরো ভালো করে ভাজা দরকার নেই, পেঁয়াজটা একটু হাফ বয়েল হলেই চলবে। তো চলো এরকম দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার হলেও এইভাবে ভাত ভাজাটা ট্রাই করবে, দেখবে কত ভালো লাগছে খেতে। বেশ ভালো লাগছিল আমাকে খেতে, আর আমার বাবুর কিন্তু খুব পছন্দ হয়েছিল। এর মধ্যে দেখুন দিয়ে দিলাম একটা ডিম, আর একটু ডিম বেশি থাকলে ভালো হতো, যেহেতু আমার বাড়িতে একটাই ডিম ছিল, তার জন্য একটাই ডিম দিয়ে দিলাম। তো ভাতের পরিমাণটাও প্রচুর কম, কোনো ব্যাপার না, পেঁয়াজটা যেহেতু বেশি দিয়েছি আর একটু ডিম হলে ভালো হতো। তো দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারি পাতা কিন্তু মাঝে দিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে, কারি পাতাটা আমি দিয়ে দিচ্ছি আগে থেকে, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়োটা, হ্যাঁ, সব রকমের কিন্তু এরকম মশলা দিয়ে দিলাম, কারণ ডিম দিয়েছি, তোমরা জানো ডিমটা একটু মানে অন্য রকমের সেন্ট, তার জন্য। তো এইবার দিয়ে দিলাম আমি ভাতটা, একদমই ঝরঝরে ভাত কিন্তু চাই ভাত ভাজার জন্য, ভাতটা ভালো হওয়া দরকার। ভাতটা কিন্তু আমার খুবই ভালো ছিল, বেশ ঝরঝরে। আর এই ভাতটা কিন্তু বাসি ভাতটা, তাও খুবই সুন্দর ছিল। আর আমি এর মধ্যে যে মশলাটা দিয়েছিলাম না লাস্টে, ওটা ছিল চিকেনের মশলা। তোমরা চাইলে এই যে বিরিয়ানির মশলাটা দিবে, তাহলে আরও ভালো লাগবে, কিন্তু আমার কাছে যেহেতু বিরিয়ানি মশলাটা ছিল না, আমি চিকেনের মশলাটা দিয়ে কাজ চলেছিলাম। কিন্তু চিকেনের মশলা দিলেও কী হবে, খুব ভালো সেন্ট উঠেছিল। আর দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি পেঁয়াজ ভাজার সময় প্রথমে কিন্তু একটু গোটা জিরা, আর তোমার কী বলো তো, ওই যে কারি পাতাটা দিয়েছিলাম, ওটা কিন্তু না দেখাতে ঠিক পারলাম না, মানে ক্যামেরাটা মানে এই ক্যামেরাটা অন করিনি। পেঁয়াজটা যখন দিলাম তখনই অন করেছি। তো আগে কিন্তু তোমরা কারি পাতা আর জিরেটা দিয়ে দিবে তেলের মধ্যে, আর দিয়ে দিলাম কিছুটা লবণ। দেখো লবণটা তো দরকার অতি অবশ্যই, তার জন্য ডিমে যেহেতু আমি একটু লবণও দিয়েছিলাম, তার জন্য আর এখানে কম লবণ দিয়েছি। দেখো এবার মোটামুটি আমার রেডি হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে গেল। আর বাচ্চারা কিন্তু খুব খেতে ভালোবাসবে, আমার তো ছেলে মেয়ে দুজনেই খেতে প্রচুর পরিমাণে ভালোবাসলো, যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম ভাত ভাজা। মোবাইলতে দেখে কিন্তু আমি বানিয়েছি, আসলে নিজেই ইচ্ছে করে, জানি না সেরকম কোনো দিন ভাত ভাজা হয় না আমাদের বাড়িতে, তার জন্য আমি মোবাইলতে দেখেছিলাম, তাই বানিয়েছি। তো দেখো খুবই সুন্দর লাগছে দেখতে, আমার বাবু কিন্তু খুবই খুশি হয়ে খেয়েছিল, আমার মেয়েও খেয়েছিল। তো খুবই টেস্টি হয়েছিল জানো তো, কুচো ডিম ভুজিয়ার মতো লাগছিল বেশ খেতে। তো এরকম তোমরাও একবার ট্রাই করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে, নষ্ট হবে না ভাতটা।